বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর আনভিকে দেওয়া হবে মামা ভাত। সেই জন্য দেখো বাবা বাজার থেকে নিয়ে এসছে দুধ, মাংস আর রুই মাছ আর কাতলা মাছ। দুধ নিয়ে এসছে পায়েস করার জন্য। আর এইদিকে দেখো আনভিকে কোলে নিয়ে আছে বাবা, আর ওদিকে কোলে নিয়েছে বৌদি। ওদিকে এখন খাবে, আর ও বুঝতে পেরেছে ওকে এখন খাওয়ানো হবে। সেই জন্য ও দেখো ওর মায়ের কোল থেকে উঠে পড়ছে। ও কিন্তু খাবে না, সেই জন্য ও ওর মায়ের কোল থেকে উঠে পড়ছে, থাকবে না ওর মায়ের কাছে। খাওয়া নিয়ে ভীষণ বায়না করে। আর এইদিকে মা দেখো পটল ভাজতে শুরু করে দিয়েছে, কারণ দুপুরে অনেক রকমের আয়োজন করা হবে, তাই জন্য একটু একটু করে রান্না করা শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো দাদা সকাল সকাল খেতেও বসে পড়েছে। আর মা রান্না করছে মাছ। এই দেখো মাছটা মাথাটা ভাজা হয়ে গেছে। আর মাছ ভাজার আর পিসগুলো, বাদ বাকি পিসগুলো সেগুলোও ভাজতে শুরু করে দিয়েছে। আর কি কি রান্না হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু জানাবো। এই দেখো কাতলা মাছ, সেটা রান্না হয়ে গেছে। এদিকে পায়েস রান্না হচ্ছে, আর এদিকে চাটনির জন্য আম কেটে বসিয়ে দিয়েছে, চাটনিটা হচ্ছে। আর এদিকে পায়েসটাও হচ্ছে। আর একটু একটু করে সব রান্না না করলে অধি আর আনবি দুজনাকে নিয়েই আমাদের মানে খুব অসুবিধা হয়। সেই জন্য মা খুব সকাল থেকেই এগুলো শুরু করেছে, যাতে সময় মতো আর কি মামা ভাতটা দেওয়া যায় সেই জন্য। আর যেহেতু বৌদি অধিকে নিয়ে ব্যস্ত, আনভিকে নিয়ে আমি ব্যস্ত, সেই জন্য। আর দুপুরবেলা একটু কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য দেখো আমি আম এদিকে কোচানো শুরু করেছি। আর দুপুর হয়ে গেছে, আম মাখাও খাওয়া হয়ে গেছে। আনভিকে আমি এখন রেডি করাবো। এই জন্য এই ড্রেসটা আমার দাদা দিয়েছে, মানে ওর মামা দিয়েছে। আর সমস্ত গয়নাগাটি পরিয়ে ওকে রেডি করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আনভিকে কেমন লাগছে। আমি বললাম শুধু আনভি কেন বৌদি, অধিকেও কিন্তু রেডি করিয়ে দাও, পাশে ওকে বসাবো। আর ও দেখো হেয়ার ব্যান্ডটা মাথা থেকে খুলে একদম গলায় পরে নিয়েছে, ও পরবে না মাথাতে। সেই জন্য দেখো কীরকম লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর এদিকে কী কী আয়োজন হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। 5 রকমের ভাজা, ডাল, মাছ, মাংস সবই হয়েছিল। ও মাংসটা শুধু আমাদের জন্য হয়েছিল, যেহেতু অন্নপ্রাশন আমাদের নিয়ম, মাংস দিতে নেই, তাই ওইটা আমাদের জন্য হয়েছিল। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। চাটনি, 5 রকমের মিষ্টি, সব কিছুই আয়োজন করা হয়েছিল। আর এই দিকে দেখো ওর মামার কোলে রয়েছে, আর ওর দেখো আদর খাচ্ছে ওর মামার। বসবে না, ও দাঁড়িয়ে থাকবে। এখনও ভালো করে বসা শিখলো না, এখনই দাঁড়িয়ে থাকবে, ও বসবে না, কিছুতেই বসবে না। আর মা এদিকে দেখো ওকে বরণ করবে। দেখো লাফাতে শুরু করে দিয়েছে, থাকবে না, কিছুতেই স্থির থাকে না। একটা মিনিট যদি মানে যতক্ষণ ঘুমোয় ততক্ষণই চুপচাপ থাকে, তাছাড়া স্থির থাকে না একদম, খালি ছটফট ছটফট করতেই থাকে। তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর মামা ভাতে তোমাদের কি কি আয়োজন করতে হয় কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো ওকে দুধ ভাত ওর মামা ওর মুখে দেবে। আর এইদিকে দেখো অধিও বসে রয়েছে, অধিও খুব খুশি পাশে বসে, তাই জন্যই বলছিলাম। আর এইদিকে দেখো ওকে ওর মামা একটা গিফট দিয়েছে। আর এই গিফটটা কিন্তু তোমাদের কিন্তু পরে একটা ভিডিওতে বলবো কি দিয়েছে ওর মামা। আর এইদিকে বিকেল হয়ে গেছে, আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড গরম, তাই জন্য একদম হালকা একটা ড্রেস পরিয়েছি। দুজনে এখন ঘুরতে বেরোবে বিকেলবেলা। দেখো দুই বোন ঘুরতে বেরোবে, কি খুশি। ওকে এখন আদর করবে, দেখো ধরবে, অধি আনভিকে ধরবে। বিকেলবেলা ঘুরতে বেরোবে দুজনা। ওর মামি নিয়েছে ওকে কোলে, আর অধি রয়েছে ওর বাবার কোলে। এখন বিকেলবেলা বেরোবে, ঘুরবে। আমি কিন্তু আনভিকে তেমন বাড়ি থেকে ঘর থেকে বের করানো হয়নি, কারণ আমাদের ওই শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে যে যতদিন না পর্যন্ত মুখে প্রসাদ হয় ততদিন কিন্তু বাইরে বের করানো যায় না। তাই আমি আনভিকে একদমই বাইরে বের করিনি রাস্তায়। আর এইখানে ওর মামা বাড়িতে এসে এই প্রথম কিন্তু ও রাস্তায় বেরিয়েছে। ও এত খুশি, রাস্তার লোকজন দেখে ভীষণ খুশি। আর এইদিকে দেখো সাজার জিনিসের একজনা বিক্রেতা চলে এসছে। আর সাজার জিনিস দেখলেই তো মেয়েরা একটুখানি না কিনলে হয় না। তো আমি আর বৌদি সেই জন্য হামলে পড়েছি ওনার কী কী এনেছে সেই দেখার জন্য। আর আমি নিলাম টিপের পাতা, নেল পালিশ, আর বৌদি নিয়েছে কয়েকটা জিনিস। আর এদিকে দেখো আমি এসছি বলে শুনে মাসি আর মেসো বিকেলবেলা দেখা করতে এসছে। এটা হচ্ছে আমার মাসি, দেখো অধি কোলে রয়েছে আর অধি চিমটি কাটছে।
মাসিকে চিমটি কাটছে। আর এদিকে দেখো আমার দিদি এসছে, বড় মাসির মেয়ে, ও এসছে। আমি এসছি বলে দেখা করতে। অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর রাতে বলেছিলাম না চিকেন হয়েছে, রাতে হয়েছে চিকেন, আর এদিকে চিকেন কষা আর পরোটা। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো বন্ধুরা টাটা বাই, ভালো থেকো।